আজকে আমার পছন্দের সব বাজারগুলা করলাম। অনেক দিন থেকে যে জিনিসটা খুঁজতেছিলাম আজকে পেয়ে গেলাম। আর আমাদের সারাদিন বাচ্চাকে নিয়ে স্কুলে থাকার পর আবার আসার সময় বাজারে গেলাম, বাজার করে নিয়ে আসছি, তাও আবার আমার পছন্দের জিনিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদে ব্লগ থেকে সানদের মামা বলছিলাম। চলে আসছি আরেক অন্যরকম একটা ব্লগ নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে আজকে মেয়েকে আর স্কুলের ড্রেস পরাই নাই, সিভিলে নিয়ে যাচ্ছে, কারণ সে কাপড় সব নোংরা করে ফেলছে। তো ওকে নুডলস তৈরি করে দিলাম, ও নুডলস খাচ্ছে, আর আমি আমার জন্য চা তৈরি করতেছি আর রেডি হচ্ছি। কারণ সকালে মা মেয়ে দুজনকে রেডি হয়ে নাস্তা তৈরি করে খেয়ে তারপরে স্কুলে যাওয়া আসলে অনেক সময় একটু ঝামেলা হয়ে যায়, কারণ অভ্যাস নাই। হঠাৎ করে আস্তে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি এর মধ্যে বোরখা পরে নিলাম আর একটু করে মুখে ঠোঁটে লিপ বাম দিয়ে নিচ্ছি, কারণ শীতকালে তো কোনোভাবে করতে কীভাবে বের হওয়া যায় না। আর আমার মেয়ে আমার সামনে থাকবেই। তো অলরেডি আমি বসি নাই দেখে সে মন খারাপ খাবার নিয়ে বসে আছে। তো চা আমি অনেক আগে তৈরি করছি, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আবার একটু গরম করে নিলাম, করে চা খেতে বসে গেলাম। কারণ সকালে চাটাতে ঘুম ভেঙে যায়, শরীর চাঙ্গা হয়ে যায়, সেই জন্য তো চা খেতে বসলাম। আমার মেয়েকে আমি নুডলস খাইয়ে দিলাম কিছুক্ষণ, ও নিজে নিজেও কিছু খাচ্ছে, অভ্যাস করতেছি। কারণ সে নিজের হাতে কোনো খাবার খেতে পারে না, কোনো কিছুই সে করতে পারে না। তো সেজন্য আমি ওকে বসে তারপর খাবার খাওয়াইতে হয়। তারপর স্কুল থেকে আমি বাজারে চলে গেলাম। তো আজকে আমার পছন্দের একটা জিনিস পেয়ে গেলাম। অনেক দিন থেকে কুমড়ার ফুলটা আমি টোকাচ্ছিলাম, আমার অনেক পছন্দ। পালং শাক, সেটাও টোকাচ্ছিলাম, এটাও ফাইনালি পেয়ে গেলাম। আর ছোট ছোট আলু, আজকে মূলত এগুলোই নিয়ে আসছি, কারণ এগুলো দিয়ে আমি কিছু মজার মজার রেসিপি তৈরি করব। এগুলো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। তো এই ছোটো আলু, কারণ সব কিছুই নষ্ট হয়ে যাওয়ার মতো, পালং শাকও থাকবে না, কুমড়াও থাকবে না, মিষ্টি কুমড়া শাক ফুলটাও থাকবে না, আলুটাও থাকবে না, সেই জন্য বেশি একটা বাজার করলাম না, এই অল্প স্বল্প নিয়ে আসছি। কারণ এটা রেখে খাওয়ার মতো হলে আর একটু বাড়িয়ে আনতাম। আর সঙ্গে করে মাছ নিয়ে আসছি। এই ভিডিওটা আজকের থেকে 2 দিন আগের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও। কারণ আমি মাছের রেসিপি ছেড়ে দিয়েছি, কিন্তু পুরো সম্পূর্ণ ব্লগটা ছাড়া হয় নাই। তো এখন এটা ছেড়ে দিচ্ছি, আজকে এটা ছেড়ে দিচ্ছি। তো মাছগুলোকে বাজার থেকে কাটাই আনছি, এনে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ এটাতে এত তেলের জন্য হাত দিতে পারতেছি না। তো মাছটা ধুয়ে আমি প্যাকেটে আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ একসাথে রাখলে আবার রান্না করতে গেলে একটু খুঁজতে হয়, সবগুলো ভিজাইতে হবে। সেজন্য আমি সব কিছু ভাগ করে আলাদা করে করে নিলাম। তারপরে পেটিগুলো আলাদা করে নিয়েছি, কারণ আমার যখন মন চাইবে যাতে তখন আমি খেতে পারি, সেই জন্য আলাদা করে নিয়েছি। আর রান্না করার জন্য আলাদা করে নিলাম। আর প্যাকেট করাগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর হচ্ছে যে কয় পিস মাছ রান্না করবো সেটার মধ্যে মশলা লবণ সব মাখিয়ে নিলাম, মাছটা ভাজতেও দিয়ে দিছি। আর এটা রেসিপি তো ছেড়ে দিছি, যারা তো আপনারা দেখেই নিছেন। তো এই মাছটা আমি আজকে এইভাবে রান্না করলাম। তারপর এদিকে আমি পালং শাকটা কুটে নিয়েছি, শাকটা ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে আমি সিদ্ধ বসাতে দিয়ে দিছি। কারণ এটা একটু ভাপ দিয়ে তারপর আমি তেলে দিব। পালং শাক হচ্ছে ভাজির থেকে রান্না মজা বেশি, তবে ভাজিটা কিন্তু অসম্ভব মজা। আমি শুকনা মরিচ ভেজে এটা করতেছি, কারণ বেশিরভাগ মানুষে রান্না খায়, ভাজিটা খায় না। আমি কিন্তু এর আগেও কয়েকবার ভাজি খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। তারপর রসুন পেঁয়াজ সব কিছু দিলাম, দিয়ে শাকটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে লবণ চেক করলাম। তো এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইদিকে আমার মাছ রান্নাটাও কমপ্লিট। এই হলো আমার মাছ রান্না, মাছের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি। এদিকে আবার মেয়ের জন্য আলু চিপস তৈরি করতে হবে, সেই জন্য কতগুলো আলু নিয়ে নিছি, বেশি করে নিছি, কারণ মেয়ের আলুর প্রতি দুর্বলতা বেশি। তো ভাবলাম যে আজকের এটাকে ফ্রেঞ্চ ফ্রাই করে ওকে খাওয়াবো, কিন্তু আলুর সাইজ ছোটো হওয়ার কারণে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ছোটো ছোটো হয়েছে। আমি এখানে একটু ময়দা ইউজ করলাম যাতে একটু মুসমুসে হয়। তো একদম ভালো করে হাতে মেখে নিচ্ছি, মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা দেখে তো আমার মেয়ে খুব খুশি, সানভি এত লাফালাফি করতেছে যে সে সবগুলো আলুই খাবে। চাইছিলাম বিকালে নাস্তা করব, কিন্তু আমার মেয়ে আলু ভাজা দেখে সে আর স্থির থাকতে পারলো না, ওকেই সব দিয়ে দিছে, আমি আর খাই নাই। তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। খেতে কিন্তু সেই ছিল, এখানে আমি মশলাও ব্যবহার করছি যাতে খেতে একটু স্বাদ হয়, মরিচ তো খায় না। তো এই হলো আজকের ব্লগটা, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।